হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 8 এ পড়ছো, আজকে তাদেরকে আমি জীবন বিজ্ঞানে তোমাদের যে পড়া রয়েছে জীবদেহের গঠন, তো পরিবেশ বিজ্ঞানের যে তোমাদের 6 নম্বর চ্যাপ্টার জীবদেহের গঠন যে তোমাদের পড়া রয়েছে, আজকে সেখান থেকে আমি সাজেশন প্রশ্নগুলো বলে দেবো। তাই তোমরা কিন্তু চটপট খাতা বের করে প্রশ্নগুলো খাতায় নোট করে রাখবে। ঠিক আছে? তো চলো শুরু করছি। তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষাতে কিন্তু এই চ্যাপ্টার থেকে প্রশ্ন থাকবে। তাই ভালো করে দেখে নাও কি প্রশ্ন হবে। প্রথম প্রশ্ন, কোষের সংজ্ঞা দাও। কোষকে জীবদের গঠনগত ও কার্যগত একক বলে কেন? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি যেগুলো দেবো সেগুলো এখনই পড়তে শুরু করে দাও, পরীক্ষার জন্য যথেষ্ট। এর মধ্যেই কমন পেয়ে যাবে। সরল আলোক অনুবীক্ষণ যন্ত্র কাকে বলে? এই যন্ত্রের সাহায্যে কোনো বস্তুকে কত গুণ বড় করে দেখা যায়? তোমাদের টেক্সট বুক থেকেও অ্যান্সার করতে পারো, কোনো অসুবিধা নেই। যৌগিক আলোক অনুবীক্ষণ যন্ত্র কাকে বলে? এই যন্ত্রের সাহায্যে কোনো বস্তুকে কত গুণ বড় করে দেখা যায়। ঠিক আছে, করবে। ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র কাকে বলে? এই যন্ত্রের সাহায্যে কোনো বস্তুকে কত গুণ বড় করে দেখা যায়। করবে। এককোষী জীব কাকে বলে? বহুকোষী জীব কাকে বলে? স্নায়ুকোষের বৈশিষ্ট্য লেখো, অথবা স্নায়ুকোষের আকৃতি কিরূপ, স্নায়ুকোষের কাজ কি? ভাজক কলা কাকে বলে? ভাজক কলার কাজগুলো কি কি? ঠিক আছে। স্থায়ী কলা কাকে বলে? স্থায়ী কলার কাজগুলো কি কি? করবে। এবং ভাজক কলা স্থায়ী কলার যে পার্থক্য, ভেরি ইম্পর্টেন্ট, সেটাও ভালো করে দেখে নাও। এই চ্যাপ্টারটা অনেকটা বড় রয়েছে, তাই তোমাদের অনেকটাই প্রশ্ন তোমাদের কিন্তু করতে হতে পারে। ঠিক আছে, তার মধ্যে তোমাদের পরীক্ষাতে আসে আমি সেগুলো তোমাদের বেছে বেছে করতে দিলাম। যোগ কলা কাকে বলে? যোগ কলার কাজ কি? ইম্পর্টেন্ট প্রশ্ন। নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলার কারণ কি? ক্রিস্টি কি? ঠিক আছে, ক্রিস্টি কি? মাইটোকন্ড্রিয়া কোষের শক্তিঘর কেন বলা হয়? করবে। এন্ডোপ্লাজমীয় জালিকা বিষয়ে টিকা লেখো। লাইসোজোমকে আত্মঘাতী থলি কেন বলা হয়? রাইবোজোমকে এর অবস্থান ও কাজ লেখো। এর পুরুত্ব ঠিক এই পর্যন্ত শেষ হলো। প্রোক্যারিওটিক কোষ ও ইউক্যারিওটিক কোষের মধ্যে পার্থক্য। করবে। সেন্ট্রোজোমের গঠন বর্ণনা করো ও কাজ লেখো। করবে। তোমাদের প্রথম ইউনিটের পরীক্ষা কিন্তু 30-এর মধ্যে হবে। সেখানে তোমাদের শর্ট কোয়েশ্চেন থাকবে এবং বড় প্রশ্ন থাকবে। যেহেতু তোমাদের পরিবেশ বিজ্ঞানে ভৌত বিজ্ঞান জীবন বিজ্ঞান মিশিয়ে দেওয়া রয়েছে, তাই তোমাদের পরীক্ষা 30-এ হলেও 15 করে পার্ট করা থাকবে, অর্থাৎ ভাগ করা থাকবে। 15 নম্বর থাকবে ভৌত বিজ্ঞান থেকে, 15 নম্বর থাকবে জীবন বিজ্ঞান থেকে। ঠিক আছে। কোষ পর্দা ও কোষ প্রাচীরের মধ্যে পার্থক্য। করবে। প্রাইমর্ডিয়াল ইউট্রিকল কি? উদ্ভিদ দেহে গহ্বরের ভূমিকা উল্লেখ করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। করবে। প্লাস্টিড কত প্রকার ও কি কি? প্রতি প্রকার প্লাস্টিডের কাজ লেখো। দেখে নাও ভালো করে, বইটা সরিয়ে তোমাদের পুরোটা আমি দেখাচ্ছি, দেখে নাও। ঠিক আছে। উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের পার্থক্য। করবে। তোমাদের টেক্সট বুক থেকে উদ্ভিদ কোষের ছবি ও প্রাণী কোষের ছবিটা কিন্তু প্র্যাকটিস করবে। ঠিক আছে, তাদের বিভিন্ন উপাদান নামকরণগুলো ভালো করে মনে রাখবে, পরীক্ষাতে কিন্তু ছবি আসতে পারে। খুব গরম ও শুকনো পরিবেশে ক্যাকটাস কিভাবে মানিয়ে নেয়? এরপরে তো শর্ট কোশ্চেন কি করবে। সজীব দেহে বিভিন্ন শারীরবৃত্তীয় কাজের জন্য কি থাকে? মানব দেহে খাদ্য পরিপাকে কোন কোন অঙ্গ সাহায্য করে? শ্বাসবায়ু গ্রহণ ও বর্জনের জন্য মানব দেহের কোন অঙ্গ বিশেষভাবে কাজ করে? করবে। দেহের বর্জ্যকে মূত্রের মাধ্যমে বাইরে বের করার জন্য উন্নত প্রাণীদেহে অবস্থিত কোন অঙ্গ বিশেষভাবে সাহায্য করে? তোমরা জানো প্রত্যেকেই, বৃক্ক। কোন বিজ্ঞানী সর্বপ্রথম কোষ পর্যবেক্ষণ করেন? মনে রাখবে, কোন বিজ্ঞানী প্রথম কোষ শব্দটি ব্যবহার করেন? সেলুলায় এই শব্দটি অর্থ কি? ঠিক আছে। যৌগিক অনুবীক্ষণ যন্ত্রে উপস্থিত দুটি লেন্সের নাম লেখো। মনে রাখবে। খালি চোখে দেখা যায় এমন একটি প্রাণী কোষের নাম লেখো। একটি ক্লোরোফিল যুক্ত এককোষী জীবের নাম। এগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রাণী দেহের চামড়ার নিচে আংটির মতো দেখতে কোন কোষ? তার নাম কি? ফ্যাট সঞ্চয়ী চর্বি কোষ। ঠিক আছে। রড কোষ ও কোন কোষ কোথায় দেখা যায়? ইম্পর্টেন্ট প্রশ্ন। রেটিনায় অবস্থিত কোন প্রকার কোষ উজ্জ্বল আলো বর্ণ শোষণে সক্ষম? ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর ফিলামেন্ট বা সূত্রাকারের মতো দেহ বিশিষ্ট শৈবালের নাম লেখো, অথবা কোন শরীরের দেহ আয়তাকার কোষ দ্বারা গঠিত? উত্তর স্পাইরোগাইডা। ঠিক আছে। জীবাণুকে মেরে ফেলার জন্য মানুষের রক্তে কোন কোষ থাকে? উত্তর হচ্ছে শ্বেত রক্তকণিকা। মনে রাখবে, রক্তে থাকা এমন একটি কোষের নাম লেখো যেটি নিজের আকার পরিবর্তন করতে পারে, সেটা হচ্ছে একমাত্র শ্বেত রক্তকণিকা। খুব ভালো লাগবে এগুলো পড়লে, দেখবে কাজ অনুযায়ী কোষের আকৃতি বদলে যায়। কার? সেটা হচ্ছে আমাদের মানব রক্ত কোষের বা মানব কোষের শ্বেত রক্তকণিকা। পেশি কোষের আবরণীকে কি বলা হয়? বলা হয় সার্কোলেমা। মনে রাখবে, কোষের যে আকার, এটা কোন এককে মাপা হয়? মাইক্রনে। ঠিক আছে, মনে রাখবে। মানব দেহে দীর্ঘতম কোষ কোনটি? তোমরা প্রত্যেকেই জানো, স্নায়ু কোষ। ঠিক আছে। নিউক্লিয়াসের গঠন বর্ণনা করো, কাজ লেখো। ঠিক আছে, এটা ভালো করে করবে, তার সঙ্গে ছবি অবশ্যই দেবে। এবং তোমাদের আমি বলেছিলাম উদ্ভিদ কোষ ও প্রাণী কোষ ছবিটা তোমাদের বাড়িতে প্র্যাকটিস করতে, সেটা তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। ওটা কিন্তু বড় প্রশ্নের জন্য আসতে পারে, তাই ভালো করে দেখে নাও। ঠিক আছে। আর এখানে রয়েছে নিউক্লিয়াসটা ভালো করে দেখো, তার উপাদান সহ ছবি। ঠিক আছে, খুব সহজ, ছবিটা আঁকা কোনো ব্যাপার নয়। তার সঙ্গে যে তার উপাদানগুলো রয়েছে এবং তাদের কাজগুলো কি কি, সেই কাজগুলো তোমাদের কিন্তু লিখে দেখাতে হবে।
ঠিক আছে, বোঝা গেল? কোষের বাইরে যে পাতলা পর্দা থাকে তাকে কি বলা হয়? করবে। কোষের ভেতর উপর জেলির মতো অর্ধতর পদার্থকে কি বলা হয়? সাইটোপ্লাজম। নিউক্লিওলাস কি? করবে। তোমাদের সামনে আমি পুরো উত্তরটা তুলে ধরছি, ভালো করে কিন্তু এগুলো করো, যেগুলো আমি তোমাদের দাগিয়ে দিচ্ছি। নিউক্লিওলাস কিনে গঠিত? আরএনএ এবং প্রোটিন দ্বারা গঠিত। ঠিক আছে, মনে রাখবে। মানব দেহকোষে ক্রোমোজোমের সংখ্যা কত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 46টি বা 23 জোড়া। উল্টো করে আসতে পারে, 23 জোড়া দিলে 23 জোড়া, বা যদি বলে 46টি 46টি। ঠিক আছে। ডিএনএ এর পুরো কথাটি কি আসবে? আরএনএ এর পুরো কথাটি কি আসবে? ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, রাইবোনিউক্লিক অ্যাসিড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি যে সমস্ত প্রশ্ন তোমাদেরকে বললাম সেগুলো প্রত্যেকটা প্রশ্ন তোমাদের পরীক্ষাতে কিন্তু আসার মতো, তাই এগুলো কিন্তু ভালো করে কিন্তু পড়ো। ঠিক আছে। জিন কাকে বলে? দেখে না ভালো করে। ডিএনএ অণু যে বিশেষ অংশ জীবের বৈশিষ্ট্য প্রকাশকারী প্রোটিন তৈরির সংকেত বহন করে তাকে আমরা জিন বলি। ঠিক আছে, তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষাতে কিন্তু এই জীবদের গঠন থেকে প্রশ্ন থাকবেই, তাই কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করো না, পাওয়া মাত্রই বন্ধুদের কাছে শেয়ার করে দিও। মাইটোকন্ড্রিয়ার কাজ কি? খাদ্যের পরিপোষককে ভেঙে শক্তি উৎপাদন করা। ঠিক আছে। কোন কোষীয় অঙ্গাণুতে কৃষ্টি গঠিত হয়? মনে রাখবে মাইটোকন্ড্রিয়াতে। কোন কোষীয় অঙ্গাণু লাইসোজোম উৎপন্ন করে? গলজি বস্তু বা গলগি বস্তু। লাইসোজোমের সক্রিয়তা বৃদ্ধি পেলে কোন রোগের সম্ভাবনা বাড়ে? উত্তর ক্যান্সার। কোষীয় পরিপাকে সাহায্যকারী কোষ অঙ্গ নাম কি? উত্তর লাইসোজোম। কোন পর্দাবিহীন অঙ্গাণু প্রোটিন সংশ্লেষ করে? উত্তর রাইবোজোম। এগুলো ভালো করে পড়বে। কোন অঙ্গাণুকে প্রোটিন তৈরির কারখানা বলা হয়? এই রাইবোজোমকেই। প্রাণী কোষের কোন অঙ্গাণুটি কোষ বিভাজনে সাহায্য করে? উত্তর দেখে নাও, সেন্ট্রোজোম। ঠিক আছে। কোন কোষ অঙ্গাণু প্রাণী কোষে থাকলেও উদ্ভিদ কোষে থাকে না? উত্তর সেন্ট্রোজোম ও লাইসোজোম। ঠিক আছে। নখ ও চুলের প্রান্তদেশের কোষগুলো বারবার বিভাজিত হয়ে নখ আর চুলের বৃদ্ধি ঘটায়, তো এটা কেন হয়? কোন অঙ্গাণুর জন্য? উত্তর সেন্ট্রোজোম। ঠিক আছে। উদ্ভিদ কোষের বহিরাবরণকে কি বলা হয়? বলা হয় কোষ প্রাচীর, যেটা প্রাণী কোষে থাকে না। প্রাণী কোষে থাকে কোষ পর্দা, আর উদ্ভিদ কোষে থাকে কোষ প্রাচীর এবং কোষ পর্দা দুটোই। ঠিক আছে। কোন কোষীয় অঙ্গাণু কেবল উদ্ভিদ কোষে থাকে? উদ্ভিদ কোষে থাকে শুধুমাত্র প্লাস্টিড। 3 প্রকার হয়, তোমরা জানো, ক্রোমোপ্লাস্টিড, ক্লোরোপ্লাস্টিড এবং লিউকোপ্লাস্টিড। ঠিক আছে। তারপর কোন কোষীয় অঙ্গাণু খাদ্য তৈরিতে, খাদ্য সঞ্চয় এবং ফুলের রং নির্ধারণে অংশগ্রহণ করে? উত্তর হচ্ছে ক্লোরোপ্লাস্টিড খাদ্য তৈরিতে, লিউকোপ্লাস্টিড খাদ্য সঞ্চয়ে এবং ক্রোমোপ্লাস্টিড ফুলের রং নির্ণয়ে। ঠিক আছে, ইম্পর্টেন্ট প্রশ্ন, মনে রাখবে। ইউক্যারিওটিক উদ্ভিদ কোষের কোন কোষ অঙ্গাণুতে সালোক সংশ্লেষ প্রক্রিয়াটি ঘটে? উত্তর দেখে নাও, ক্লোরোপ্লাস্টে। ঠিক আছে। তাহলে তোমরাই বলো, কোন প্লাস্টিড পরোক্ষভাবে পরাগ সংযোগে সাহায্য করবে? অবশ্যই ক্রোমোপ্লাস্টিড, কারণ এই ক্রোমোপ্লাস্টের জন্য ফুল ও ফলের রং নির্ধারণ করে। তো যেহেতু ক্রোমোপ্লাস্টিড ফুল ও ফলের রং নির্ধারণ করছে, সেহেতু এ পরাগযোগে সাহায্য করবেই, অর্থাৎ পরাগ সংযোগে কিন্তু ক্রোমোপ্লাস্টিড সাহায্য করে। বোঝা গেল? খুব শুকনো ও গরম পরিবেশে কোন জাতীয় উদ্ভিদ জন্মায়? উত্তর ক্যাকটাস জাতীয় উদ্ভিদ জন্মায়। ঠিক আছে। ক্যাকটাসের কাণ্ডের কোষের জলসঞ্চয় উপাদানটির নাম কি? এটাও পরীক্ষাতে আসে, মিউসিলেজ। মনে রাখবে। লবণাক্ত পরিবেশে বসবাসকারী উদ্ভিদের কোন অংশে প্রধানত লবণপূর্ণ কোষ থাকে? উত্তর দেখে না, উদ্ভিদের মূলে। ঠিক আছে। তারপরের প্রশ্ন, ব্যাকটেরিয়ার কোষে মাইটোকন্ড্রিয়ার পরিবর্তে কোন কোষ অঙ্গাণু শ্বসনে সাহায্য করে? উত্তর হচ্ছে মেসোজোম। তারপর, উষ্ণ ও অধিক সালফার বা সালফার যৌগযুক্ত পরিবেশে বসবাসকারী ব্যাকটেরিয়া কোন প্রক্রিয়ার সাহায্যে শক্তি সংগ্রহ করে? উত্তর বিজারণ প্রক্রিয়া। ঠিক আছে। সমুদ্রের গভীর উচ্চচাপযুক্ত পরিবেশে যে সকল প্রাণী বসবাস করে তাদের কোষে কোন কোষ অঙ্গাণুর সংখ্যা বৃদ্ধি পায়? উত্তর দেখে নাও, মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে। এইগুলো কিন্তু খুব ভালো করে করবে। আচ্ছা, সমুদ্রের গভীরে উচ্চচাপযুক্ত পরিবেশে যে সকল প্রাণী বসবাস করে তাদের অন্তঃকঙ্কালের কোষে কোন খনিজের মাত্রা তুলনামূলকভাবে বেশি থাকে? উত্তর হচ্ছে ক্যালসিয়াম। ওকে। তারপর, খুব শুকনো ও ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের অ্যান্টিফ্রিজ প্রোটিন কিভাবে সাহায্য করে? উত্তর দেখে নাও ভালো করে। বলছে খুব শুকনো ও ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের থাকা অ্যান্টিফ্রিজ প্রোটিন তাদের দেহ তরলকে জমে যেতে দেয় না। ঠিক আছে, এই অ্যান্টিফ্রিজ প্রোটিনটা, সেই জন্য তারা কিন্তু সেই পরিবেশে সাহায্য থাকতে পারে আর কি। বোঝা গেল? খুব ঠান্ডা ও খুব শুকনো পরিবেশে এই সমস্ত প্রাণীদের কি থাকে? অ্যান্টিফ্রিজ প্রোটিন থাকে, যেই কারণে তাদের যে দেহ তরল সেটা কি জমে যেতে কখনোই দেয় না। বোঝা গেল? এই অ্যান্টিফ্রিজ প্রোটিনটা থাকার জন্য। ওকে। মেরুদণ্ডী প্রাণীদের রক্তে কি থাকে? হিমোগ্লোবিন থাকে, তোমরা প্রত্যেকেই জানো।
এরকম করে তোমাদের বাস্তম্ভ দান্তম্ভ মেলাতে দিতে পারে। যেমন কোষের শক্তিগুলো কাকে বলা হয়? তোমরা প্রত্যেকেই জানো মাইটোকন্ড্রিয়া। প্রোটিন ফ্যাক্টরি কাকে বলা হয়? রাইবোজোম। আত্মঘাতী থলিকে লাইসোজোম এবং কোষের মস্তিষ্ক নিউক্লিয়াস। বোঝা গেল? এরকম করে তোমাদের শর্ট কোশ্চেন দিতে পারে। তো যেগুলো তোমাদের আমি দিলাম সেগুলো কিন্তু প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। এগুলো ভালো করে করো। আর হ্যাঁ, প্রাণী কোষ, উদ্ভিদ কোষের ছবিটা কিন্তু মাস্ট আঁকতেই হবে বাড়িতে, ঠিক আছে? তোমাদের টেক্সট বুক থেকে নিয়ে কিন্তু ছবিটা আঁকা প্র্যাকটিস করে দিও। তো এই হলো তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন এই চ্যাপ্টার থেকে। এর বাইরে কোনো কিছু আসবে না। যা দিলাম সেগুলো ভালো করে করো। পরীক্ষাতে কমন পাবেই। তাহলে আমার এই ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে বন্ধুর কাছে অবশ্যই শেয়ার করে দিও আর একটা লাইক করো। ওকে? তাহলে আজকে এখানেই। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই।